তোমার নষ্ট হয়ে যাবে। তাই বলছেন এ ভরা যৌবন পরশ রতন কাচের সমান ভেলো। ভরা যৌবন পরশ রতন কাচের সমান ভেলো। আমার এ ভরা যৌবন কি বলছেন এ ভরা যৌবন পরশ রতন কাচের সমান ভেলো। মানে আছে, অনেক সময় বলি না যে অনেক ছেলেপিলের মধ্যে ভালো গুণ থাকে, বা আমরা বলি ভালো ট্যালেন্ট থাকে। বাবা মা বারবার বলছে মন দিয়ে পড়াশোনা কর, তোর বুদ্ধি ভালো, তুই ভালো পড়া, মানে সেটাকে গ্রহণ করতে পারিস, সব কিছু ভালো। কিন্তু কি হয়, পড়াশোনা করতে চায় না, অযথাই সময়টাকে নষ্ট করে ফেলে। তেমনই রাধারানী বলছেন এত সুন্দর যৌবন থেকে কি লাভ, প্রাণবধূই তো নেই, তাই রতনের সমান যৌবন হলেও কাঁচের মতন নষ্ট। তাই আমি কি করব, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল ধরি। একেবারে যোগিনীর মতন সাজবেন। কি বলছেন, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি। আমি গেরুয়া বসন বসনে পড়িব, সংকেত কুণ্ডল ভরে। অঙ্গেতে ধরিব অঙ্গেতে ধরিব হরে। এবার যখন রাধারানী বলেছেন সখীদেরকে যে সখীরে আমি যোগিনী সেজে মধুপুরে গিয়ে আমার প্রাণবধূকে ফিরিয়ে আনবো, ওই যে বলেছে অত সুন্দর কেশ রাধারানী। রূপ গোস্বামীপাদ বলছেন রাধারানীর যে চুলের বেনি, মায়েরা বেনি বাঁধো না, রাধারানীর যে চুলের বেনি যেন সেটা বেনি নয়, সর্পের ফণি ফনা। হ্যাঁ, তা কি বলছেন যে ওই যে কেশ আমি মুন্ডন করে ফেলবো, মাথা ন্যাড়া করে ফেলবো। আমি এই যে এত সুন্দর আভূষণ বস্ত্র সব পরিত্যাগ করে গেরুয়া বসন। তখন সখীগণ বলছে ওরে রায়, তুই যে এই গেরুয়া বসন আর মস্তক মুন্ডন